जिस दिन तुझको ना देखूं पागल पागल फिरती हूँ। Twenty minutes later. এই যে বাজারের ব্যাগ, আমি বাজার কি কি এনেছি দেখো। এই দেখো একটা হিঁচড় এনেছি, বেশি কিছু বাজার করিনি। আর এই যে প্রচন্ড গলা ধরা বলে একটা চা এনেছি। এই চাটা হচ্ছে এলাচি চা, একটু টেস্টি চা, খুবই সুন্দর। আর একটা সস এনেছি, একটু ফুচকু বানাবো, সস দিয়ে ফুচকা খাবো। আর এই দেখো আখের রস এনেছি। 20 minutes later. সব কাটে। দেখো তোমরা কেমন ভাবে খড়ের গাদায় হচ্ছে খড় তুলে দিচ্ছে। আমাদের গ্রামাঞ্চলে এরকম ভাবেই খড়ের গাদা দেওয়া হয়। এরকম ভাবে খড় গুছিয়ে রাখলে সারা বছর খড় ভালো থাকে এবং গরুর জন্য যে খড়গুলো তারা সঞ্চিত করে রাখে একটাও খড় নষ্ট হয় না। তাই জন্য দেখো তোমরা কিভাবে গুছিয়ে গুছিয়ে খড়গুলো তুলে দিচ্ছে। 2 hours later. হ্যালো বন্ধুরা, দেখো আমার রান্না হয়ে গেছে। আমি যে এঁচড় আলু দিয়ে একটা সবজি রেঁধেছি, আর এদিকে শাক ভাজা করেছি, আর এই যে সজনা খাড়া দিয়ে একটু পেঁয়াজি কুচি দিয়ে ঝাল ভাজা করেছি, আর এদিকে স্যালাড, ভাতে আছে এই যে ভাত আর ভেন্ডি ভাতে দেওয়া আছে। এই রান্না করেছি আজকে। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আবার তারপরে আমরা বলে নিই। 2 hours later. তো দেখো এই যে বিকেলবেলা আমরা ঘুম থেকে উঠে আম পাড়তে চলে এসেছি সবাই মিলে। আর আমাদের গাছে তো প্রচুর আম, আর আম যত ঝড় হয় আম পড়ে সব আম গুড়িয়ে নেয় লোকেরা। আমরা তো রাত ঝড় হলে আমরা তো আসি না, একদম আসি না, আমাদের ভয় করে। আর বাড়ি থেকে একটু বাড়ি আমাদের এই টাঙাটা দূরে, তাই জন্য দেখো সব আম পেড়ে নিচ্ছি। আম পেড়ে সব ভাগ করে নিই, আমরা ভাগ করে যে যার প্রয়োজন মতো রাখি, আর বাকি সব বিক্রি করে দিই। আর দেখো প্রচুর পরিমাণে আম, এখন তো তাও সব পাড়া হবে না, এখন মানে এক ভাগ আম পাড়া হবে, আবার পরে আবার আম পাড়া হবে। এত আম একসঙ্গে নিয়ে কী বা করবো, তাই জন্য অল্প করে এখন আম পেড়ে নেওয়া হচ্ছে। আবার দ্বিতীয়বার আম পাড়া হবে, তৃতীয়বারও হয়তো আম পাড়া হতে পারে, তৃতীয়বার আম পাড়া হবে। আর আমাদের আমের সাইজগুলো জানো তো প্রচণ্ড বড় বড় একদম। বন্ধুরা দেখো এত দামি সবুজ একটা আম পাড়তে গিয়ে এইভাবে ছিঁড়ে যাবে স্বপ্নেও কল্পনা করতাম, যার জন্য খুব খুব খারাপ লাগছে। এত মানে এক একটা 300 গ্রামের, 400 গ্রামের, 500 গ্রামের সাইজের আম হয়। আর যার জন্য আমগুলো যাতে না পড়ে ফুটে যায়, তাই জন্য এইভাবে আমরা ম্যাট পেতে সবাই ধরে আছি। আমগুলো ওই ম্যাটের উপরে পড়লে একটাও আম ফাটবে না, তাই জন্য যাতে না ফাটে তাই জন্য সবাই মিলে দেখো আমরা ম্যাট পেতে ধরে দাঁড়িয়ে আছি। সব আম যাতে ম্যাটে পড়ে, আর মাঠে পড়লে ফাটবে না, কিন্তু এখানে রোড রাস্তাও আছে, তাই রোডের জন্যই বেশ করে ম্যাটটা পাতা হয়েছে, ম্যাটটা ধরা হয়েছে। তারপর দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা আমরা সবাই ফুচকা তৈরি করে নিয়ে চলে এসেছি, সবাই মজা করে খাবো। তাই জন্য দেখো এতগুলো ফুচকা ভেজেছি, এর থেকেও বেশি ভেজেছিলাম, আবার কিছুটা ভেজে খাওয়া হয়ে গেছে অবশ্য। আর দেখো যে আলুর চাট করেছি, আর যে টক জল বানিয়ে নিয়েছি আমরা খাবো বলে। আর দেখো সুন্দর করে আলুর চাট করেছি,
একদম যেমন বাজারের আলুর চাট হয় সেভাবেই করেছি। আর ফুচকোটা কেনা ফুচকো, কারণ অতটা ভালো বানাতে পারি না, অনেকবার চেষ্টা করেছি, কখনো ভালো হয় কখনো ভালো হয় না। এই দেখো আমরা এবার টক জলে ডুবিয়ে খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছিল। কেউ দেখো মজা করে যে খেয়ে নিচ্ছে, আর আমরাও খেয়ে নিচ্ছি। আর গরম গরম ফুচকো ভাজা খেতে কিন্তু আলুর চাট দিয়ে এবং টক জলে ডুবিয়ে খেতে দারুণ লাগে, তাই জন্য আমরা প্রায়শই এরকম করে ফেলি। এতটাই ভালো লাগছিল, মানে সব এক নিয়েছি, আমরা খেয়ে নিয়েছি। খেতে খুবই দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও এভাবে বাড়িতে করে দেখবে, আশা করি তোমাদেরও খুবই খুবই ভালো লাগবে। টক জলটা তো লেবু দিয়ে লঙ্কা গুঁড়া একদম মশলা টশলা সব রকম। আর আলুর চাটও আমরা ছোলা ভিজিয়ে একদম সুন্দর করে চাট করেছি। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেবে, একদম খেতে খুবই ভালো হবে এবং একদম জমে যাবে। যাই হোক বন্ধুরা, আজকে আম পেড়ে তো এত ক্লান্ত হয়ে গেছে, আর ভালো লাগে না। দেখা হবে আবার পরের ভিডিওতে।